ইন্টারনেটের সহজলভ্যতার কারণে দেশের উঠতি বয়সীদের বড় একটা অংশ এখন পর্নোগ্রাফিতে আসক্ত, যা কেবল অপরাধী বাড়াচ্ছে না, সেই সাথে আশঙ্কাজনকভাবে বাড়ছে ছেলে মেয়েদের অনিয়ন্ত্রিত মেলামেশা। এমন তথ্য বেরিয়ে এসেছে বেশ কয়েকটি সংস্থার জরিপে। আর মনোচিকিৎসকদের ভাষায়, ভিনদেশে এসব অশ্লীলতা বন্ধ করা না গেলে 2-1 দশকের মধ্যে দেশীয় মূল্যবোধ চর্চা সমাজে খুব কম দেখা যাবে। পর্নোগ্রাফি নিয়ে আশিকুর রহমান চৌধুরী ধারাবাহিকের আজ থাকছে প্রথম পর্ব। রাজধানীর একটি স্কুলের নবম শ্রেণীর শিক্ষার্থীদের উপর গবেষণাটি পরিচালনা করা হয়। ওই সময় নবম শ্রেণীর ক্লাসরুমে শিক্ষার্থী ছিল 30 জন, যাদের 29 জনের কাছে পাওয়া যায় মোবাইল ফোন। বাকিটা গবেষকের কাছ থেকেই শোনা যাক। হঠাৎ করে একটা স্কুলে যে তাদের ফোনগুলো নেওয়া হয়েছে, আমরা আইটির কিছু লোকজনকেও ওখানে নিয়ে যাওয়া হয়েছে। স্টুডেন্ট প্রায় 30 জনের মধ্যে আমরা 29 জনের কাছ থেকে এটা ফোন পেয়েছে, একজনের কাছে ফোন ছিল না। তো সেখানে 29 জনের মধ্যে 25 জনই যে পর্নোগ্রাফি দেখতেছে, আর ক্লাসেই। মানুষের জন্য ফাউন্ডেশন 2 বছর আগেই এক গবেষণায় দেখিয়েছিল ঢাকার 77% স্কুলগামী ছেলেরা পর্নোগ্রাফিতে আসক্ত, যা এখন আরও বেশি হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ভিনদেশে এসব অশ্লীলতা আমাদের শিশু কিশোরদের যে কতটা ক্ষতি করছে সে সম্পর্কে সাধারণ মানুষের হয়তো খুব একটা স্পষ্ট ধারণা নেই। কিন্তু এরকম ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে যে ডাক্তাররা রয়েছেন, তাদের এ ব্যাপারে নানা রকম অভিজ্ঞতা রয়েছে। কেননা ধর্ষণের শিকার নারী ও শিশুদের চিকিৎসা দিতে গিয়ে তাদেরকে প্রতিনিয়তই অনেক কিছু দেখতে হয়। কিছুদিন আগে 4 বছরের একটা মেয়ে ছিল, ওকে আর কি ওর কাজিন, সে একটা ওই যে ইন্টারনেটে ছবি দেখাইয়া মেয়েটাকে ইন্টারনেটে যা সেক্সুয়ালি যা আছে সব কিছু তাকে করছে। সেই অবস্থায় এত আতঙ্কগ্রস্ত হয়েছে মেয়েটা, ভয় মানে মেয়েটা মানে ডাক্তারের কাছে এক্সপোজ হইতে চাইতেছে না, মার কাছে ভয়ে বলতেছে না। ইউনিসেফের শিশু সুরক্ষা বিশেষজ্ঞ শাবনাজ জাহরিন তার একটি গবেষণায় দেশের একটি বিভাগীয় শহরের 150 জন স্কুল কলেজ পড়ুয়া ছেলেমেয়ের উপর একটি জরিপ চালান, যাদের বয়স 16 থেকে 19। দেখা গেছে যে ওখানে আমরা যতজনকে ইন্টারভিউ করেছি তার মধ্যে অলমোস্ট 60% দে অলরেডি হ্যাড আ সেক্সুয়াল এক্সপিরিয়েন্স। হ্যাঁ, তো ছেলে মেয়ে বোথ, হ্যাঁ, অলমোস্ট 60%, সো হুইচ ইজ ভেরি অ্যালার্মিং। কি কারণে এগুলো হচ্ছে? সেটা আমার যেটা মনে হচ্ছে যে অনলি মানে এই পর্নোগ্রাফি, এটা যে একটা আলাদা একটা কোনো আবেদন আছে বা যেটাই হোক, একটা প্লেজার আছে, যে এই জিনিসটা তারা বুঝছে কোনো না কোনো ভাবে, এবং তখন দে স্টার্ট টু এক্সপ্লোরিং অল দিস, মানে ওই গ্রুপ এই এইজটাই তো এক্সপ্লোর করার। বিশেষজ্ঞরা বলে থাকেন মাদকের মতো পর্নোগ্রাফিও এক ধরনের নেশা, আর এই ধরনের নেশার চূড়ান্ত রূপটি কখনো ধর্ষণ, কখনো অনিয়ন্ত্রিত যৌনচার, আবার কখনো বা স্বাভাবিক জীবনকে থমকে দেয়া। আমাদের অনেক স্টুডেন্ট আছে যারা পড়ালেখা আগে ভালো ছিল, ধরেন এখন তারা একটু মানে কম পড়ালেখার জন্য হয়ে যাচ্ছে, মানে নিম্নত ইন্টারনেট ব্যবহারের ফলে পর্ন সাইটগুলো দিয়ে ওদিকে বেশি আসক্ত হচ্ছে। পর্নোগ্রাফি সহ যেসব অশ্লীলতা আমাদের শিশু কিশোরদের মনোজগৎকে দখল করে নিচ্ছে, তার সাথে বর্তমান সময়ে বেড়ে যাওয়া ধর্ষণ সহ অন্যান্য অপরাধের যোগসূত্র রয়েছে বলে মনে করেন মনোচিকিৎসকরা। আমরা গ্লোবাল সংস্কৃতির নেতিবাচক দিকে আমাদের তরুণ প্রজন্ম, শিশু প্রজন্ম, টিনেজ প্রজন্ম নেতিবাচক দিকটা গ্রহণ করতে করতে প্রফেশনাল নারী পুরুষের অসৎ অপকর্ম দেখতে দেখতে তাদের ভেতরে কিন্তু শ্রদ্ধাবোধ, মূল্যবোধগুলো নষ্ট হয়ে যাচ্ছে, এবং তাদের ভিতর একটি সহিংস মনোবৃত্তিকে অনিয়ন্ত্রিতভাবে ঠেসে দিচ্ছে আমরা। আমি জানি যে আমাদের মেধাবী প্রজন্ম আছে, তারা যদি এমন কোনো কৌশল উদ্ভাবন করতে পারে যে আকাশ সংস্কৃতির নেতিবাচক দিকটাকে আমরা নিয়ন্ত্রণ করব, আমাদের দেশে ঢুকতে দিব না চীনের মতো, তাহলে আমার মনে হয় 10 বছর পর আমরা আমাদের জাতিকে রক্ষা করতে পারবো। আর নাহলে আমি অবজারভেশন ফ্রম প্র্যাকটিক্যাল টেবিল থেকে বলছি, 10 থেকে 20 বছরের মধ্যে আমাদের সমস্ত যে সাংস্কৃতিক জীবনধারা ছিল, ধর্মীয় অনুশাসন ছিল, সব ভেসে যাবে। আশিকুর রহমান চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা।